ওই মেয়ের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক আছে। যে অনেক কিছু লুট হয়ে গেছে। আমরা মনে করি যে এর সঙ্গে ওই হত্যাকাণ্ডের সঙ্গে এটাও যোগসূত্র আছে। তো সর্বোচ্চ শাস্তি চাই। ওই মেয়ের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক আছে এবং অনৈতিক উদ্দেশ্যে উনি ঢুকছে, সেই কামনা বাসনা পূর্ণ করতে না পেরে ওকে হত্যা করেছে। বিগত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে ওনার মামলা চলতেছে মদনমোহন কলেজের একটা জায়গা নিয়ে, এবং সেই সম্পত্তির যে কাগজপত্র আছে আমরা শুনেছি সেটাও এই লুট করা হয়েছে। একজন রং মিস্ত্রিকে এখানে যুক্ত করেই কান্ত হয়ে যাওয়ার কোনো স্কোপ আমরা দেখি না। এই হত্যাকাণ্ডকে নিন্দা সকলে জানাচ্ছে, তারপরেও স্বস্তি ফিরে পেল যে আসল হত্যাকারীকে তাকে গ্রেফতার করা। আজকের মানববন্ধন হচ্ছে হত্যার শিকার যিনি হয়েছেন বা 3 জন পরিবারের সদস্য হত্যার শিকার হয়েছে তাদের যত তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসা। এই হত্যাকাণ্ডের শিকার আব্দুল সত্তার সাহেব সহ তার পরিবারের যে 3 জন মানুষ হত্যা হয়েছে, আমরা বিশ্বাস করি আদালত এবং প্রসিকিউশন এবং তদন্তকারী দ্রুত সময়ের মধ্যে আমরা বিচারের কাঠগড়ায় সেই আসামিদের দেখতে পারবো এবং বিচার সুনিশ্চিত হবে।